বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ তৈরি করেছে বিএনপি। এ উপলক্ষে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে বিএনপি সেগুলো আবার নতুন করে গড়ে তুলবে। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যবস্থাকে গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ভবিষ্যতে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানিয়ে তারেক রহমান বলেন, অতীতেও দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন। এটির মাধ্যমে প্রমাণ হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই।